বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, সুস্থ আছি। আজকে আরও একটি ব্লগ নিয়ে এসেছি আপনাদের মাঝে। আশা করি আপনাদের ভালো লাগবে। দেখার শুরুতে একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আমি আজকের ব্রেকফাস্ট সকালে চা বানিয়েছি আর ক্রোসান্ট আমি মাইক্রোওয়েভে কয়েক সেকেন্ড গরম করে নিয়েছি। সকালে আমি চা কফি কোনো কিছু খাই না। আমি খুব বেশি চা খাই না। অনেকে আছেন খুব বেশি চা কফি পছন্দ করেন। আমি খুবই কম চা খাই, আর খেলে হচ্ছে বিকেলে গ্রিন টি একটা খাই। অনেকে বলবেন, লাস্ট কোনো একটি ব্লগে অনেক আগে আর কি একজন আপু বলেছিলেন যে আপনি সিলেটি হয়ে চা খান না কেন। আমি চা তেমন খুব বেশি পছন্দ করি না, এই জন্য তেমন চা খাই না। আমি খুব বেশি পছন্দ করি না চা কফি খাওয়া আর কি। এইটা আমার ব্যক্তিগত ব্যাপার। আর এই তো আমি আমার নাস্তা নিয়ে এসেছি টেবিলে, আমি বসে বসে খাচ্ছি। নাদিমকে দিয়েছি, ও তো ব্রেকফাস্ট খাচ্ছে না, ওর হাংরি নেই, এই জন্য ও তো ঘুম থেকে উঠে দুধ আর কেক খেয়ে নিয়েছে, 2-3 পিস কেক খেয়ে নিয়েছে। আমি একা একা বসে খাচ্ছি, আর ওর যখন হাংরি লাগবে ও খাবে। আমি এইভাবে টেবিলের উপর রেখে দেব, ওর যে সময় ভালো লাগবে ও খেয়ে নেবে। আর লাস্ট ব্লগে আমার আপুরা তো অনেক সুন্দর সুন্দর কমেন্টস করেছেন, আমার কাজের আমার কথার খুবই প্রশংসা করেছেন। থ্যাংক ইউ আপুদেরকে, অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। এত সুন্দর সুন্দর কমেন্টস করেন, আপনার মূল্যবান সময় আমাকে যে দেন, আমার ভিডিও দেখেন, তারপরে কমেন্টস করেন। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সামনে এগিয়ে যেতে আমার পাশে যারা আছেন আপনাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর অনেক অনেক দোয়া আপনাদের জন্য। আমার নাদিমে যে দেখেন, ও এখন বসে খাচ্ছে। ও প্রথম ও কাশিনাট দিয়ে খেলা করে তারপরে খাচ্ছে। ও মোবাইল নিয়ে গিয়ে সেটিতে বসেছে, তাই আমি ওখানে দিয়েছি, ভাবলাম ওখানে বসে ও খাক। আর আমি হচ্ছে আমার বেডরুমে এসেছি। আমার বেডরুম গুছিয়ে তারপরে চেঞ্জ করেছি আমি 2-3 দিন আগে। আমার বেডের সব কিছু বেড গুছিয়ে তারপরে হচ্ছে আমি দেখা যায় সপ্তাহে 1-2 বার চেঞ্জ করি, 2 দিন 3 দিন পরে পরে চেঞ্জ করি, না হয় সপ্তাহে 1 বার করি, এরকম আর কি। বেশিরভাগ দেখা যায় আমি 2 দিন 3 দিন বা 4 দিন পর পর করে থাকি, সপ্তাহে 2 দিন বা সপ্তাহে 1 দিন এরকম আর কি করে থাকি, বেডের সব কিছু চেঞ্জ করে থাকি। আর এই তো আমার বেড আমি গুছিয়ে নিতেছি। আর হচ্ছে এখন আমি কয়েকজন আপুর কমেন্টস পড়ব। প্রথমে আমি একটি কমেন্টস পড়তেছি। মাশাল্লাহ আপু, খুব সুন্দর করে রান্না করলেন, সব রান্নাগুলো অসাধারণ। সত্যি কথা আপু, ইচ্ছে থাকলে উপায় হয়, মন দিয়ে কাউকে ভালোবাসলে সবই সম্ভব হয় আপা। আপনি অনেক বড় মনের মানুষ, সবার সাথে খুব মিলেমিশে থাকেন, ভালো লাগলো আপু। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকেন, আপনার জন্য দোয়া রইল। আমি চ্যানেলের নাম বললাম না, কারণ অনেকে শুনেছি বলেন যে চ্যানেলের নাম বলাটা ভালো না, এই জন্য আর কি বললাম না। আপুর নাম বলে দেই, উনি হচ্ছেন লিপি আপু, অনেকে চেনেন লিপি আপুকে। এই তো আমি রান্না করে নিয়েছি, দুপুরের রান্না। আর আমার নাদিম, আমি দিতে বসেছি, ও একটা বেলুন নিয়ে এসে বলতেছে ও এই বেলুনটা ফুলিয়ে দেওয়ার জন্য আমি বেলুনটা ফুলিয়ে দিয়েছি। আর এখন আমি কিচেনে বসে দিতেছি। ও ডাস্টবিনে দেখেছে নাইম রাত্রে হচ্ছে ললিপপ খেয়েছিল, ললিপপের প্লাস্টিকটা দেখেছে, তাই ওটা দেখে বলতেছে যে ললিপপ দেওয়ার জন্য আমি ওকে একটা ললিপপ দিয়ে হচ্ছে সিটিং রুমে দিয়ে এসেছি। রান্না করেছি, আর হচ্ছে চিকেনও রান্না করেছি, তারপরে বিনি চালের ভাত রান্না করেছি, মাছ ভাজি করেছি, এই জন্য আমার বড়ো মেয়ে বিনি চালের ভাত পছন্দ করে।
আর আমি এসেছি নাদিমকে নার্সারিতে দিয়ে নাদিমের টিচারের জন্য গিফট কিনবো, তাই দেখতেছি। আরও 2টা শপেও গিয়ে আমি কিছু কিনে নিয়ে এসেছি গিফট। ভাবলাম যে গিয়ে দেখি, অন্য শপে গেলেও দেখে একটা আইডিয়া হবে, যদি ভালো কোনো কিছু পাই তাহলে কিনবো। গিফট কিনতে হলে 2-1টা শপে দেখে কিনা ভালো, তাহলে অনেক সময় আছে ভালো ভালো জিনিস পাওয়া যায়। এখানের জিনিসগুলোও অনেক ভালো, সুন্দর, রিজনেবল প্রাইস। তবে আমি আরও 2টা শপেও গিয়েছিলাম, গিয়ে একটা শপ থেকে কিছু কিনে নিয়ে এসেছি। আপনাদের সাথে শেয়ার করব, পরে নেক্সট কোনো একটি ব্লগে শেয়ার করব। আর হচ্ছে গিফট করে রেখে এসে যে শপিংগুলো করেছি আর কি, করে রেখে এসে এখন নাইমকে আনতে যাচ্ছি। এখন আমি আরেকজন আপুর একটি কমেন্টস পড়ে নিচ্ছি। জুমা মুবারক সিস্টার, মাশাল্লাহ অনেক মজাদার রান্না সবগুলো, কিন্তু ফুল ভিডিও দেখলাম, অনেক কিছু শেখার আছে। থ্যাংক ইউ বোন, আপনাকে এত সুন্দর কমেন্টস করার জন্য। আরও একজন আপুর আরেকটি কমেন্টস পড়তেছি। আসসালামু আলাইকুম আপু, জুমা মুবারক। আপু নাদিম একটা মায়াবী বাবা, মাশাল্লাহ নেক হায়াত দান কর্তা, আমিন। রান্নাটা দারুণ হয়েছে আপু, আপনার কথাগুলো খুব গুছানো। ঠিক আপু, ভালোবাসতে মন লাগে না, আপনার মনটা অনেক সুন্দর, আমার কিউট আপু। থ্যাংক ইউ আপু, আপনাকে এত সুন্দর কমেন্টস করার জন্য। আর আপু হচ্ছে আমার পরিচিত, ওনার সাথে ফোনে আলাপ হয়, ওনার নাম হচ্ছে সালমা আপু। থ্যাংক ইউ আপু আপনাকে। সবাই ভালো থাকেন, আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।